ছোট মেয়েটা আজকে কত বড় হয়ে গেছে আর কত সংসারী হয়ে গেছে। কয়দিন আগেই আমাকে ছোটাম্মু ছোটাম্মু বলে ডাকতো। একসঙ্গে আমরা কত খেলা করতাম, কত গল্প করতাম, হাত ধরে নিয়ে ঘুরতাম। সেই মেয়েটা আজকে কত বড় হয়ে গেছে, আমাকেই রান্না করে খাওয়াই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমার বড় মেয়ের সাজানো গুছানো সংসারটা শেয়ার করব। হোম ট্যুর হলে কেমন হয় বলেন তো, চলেন দেখে আসি কোন কর্নারে কি কি জিনিস রেখেছে আমার মেয়ে। আমার বড় মেয়েটা ঢাকা বসুন্ধরা এ ব্লকে থাকে, তো ভাবলাম যে কয়টা দিন বড় মেয়ের বাসায় যেয়ে থেকে আসি, আর ছোট মেয়েটাকে যেহেতু অ্যাডমিশনের জন্য নিয়ে যেতে হবে, এটাও একটা কাজ ছিল। তো সব মিলাই আমার বড় মেয়ের কাছে গেলাম, এবং যে তার এত সুন্দর সাজানো গুছানো সংসার দেখে সত্যিই আমার খুবই ভালো লাগছিল। এবং সে এত ভালো ভালো রান্না শিখেছে, আমি তো পুরোই অবাক। অ্যান্ড আমি যাওয়াতে সে এত বেশি খুশি হয়েছে, তার খুশি দেখে সত্যি আমার খুবই ভালো লাগতেছিল। আর এই তো আমার রাজকুমারী, আমি যেখানে থাকবো সেখানে সবসময় আমার আশেপাশে আমার রাজকুমারী থাকবে, এটা আপনারা খুব ভালো করে জানেন, কারণ সে আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। আর আমার মেয়ের এই কফি কর্নারটা আমার খুবই ভালো লেগেছে। আপনারা যেই আমার বড় মেয়ের বাসায় আসবেন, এখান থেকে কফি নিয়ে খেতে পারবেন। আর সেইভাবেই ডাইনিং টেবিলে খাবার রেখে বলবে ছোট আম্মু খান। চলেন আজকে রুম ট্যুর দিই। সব থেকে স্পেশাল রুম আপনাদের সাথে এখন শেয়ার করবো আমি, যেটা আমার মেয়ের খুব সাজানো গুছানো একটি স্পেশাল রুম। হ্যাঁ, সবার আগে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, এটা হচ্ছে বাথরুমদানি, যেটা হচ্ছে ইলেকট্রিকে চলে। আর এটা হচ্ছে ইলেকট্রিকে দেওয়ার সাথে সঙ্গে সঙ্গে রুমের খুব সুন্দর একটা স্মেল বেরোয়। কম বেশি সবাই আপনারা এটা সম্পর্কে জানেন। আর এইটা কি বলেন তো, এটা খুব সুন্দর একটা জিনিস। এটা কি, এটা আমি বলবো না, এটা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই বলবেন যে এইটা আপনারা কে কে চিনেন আর এটার নাম কি। আর এটা খুব সুন্দর সুন্দর হচ্ছে, তুমি কেন বলে দিচ্ছ, খুব সুন্দর সুন্দর এখানে ফ্লাওয়ার আছে আর হচ্ছে গাছ লতা পাতার, যেটাতে খুব সুন্দর করে আমার মেয়ে সাজিয়ে রেখেছে। এর কিছু বই আছে, যেটা হচ্ছে আমার মেয়ের, দেখতে পাচ্ছেন। অ্যান্ড সব থেকে পছন্দের জায়গা এটা মিরর, যেটা আমার অনেক পছন্দের জায়গা। সেটা হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা কম বেশি সবাই জানেন যারা আমাকে ফলো করেন, যে আমি মিরর অনেক বেশি পছন্দ করি। তো আমার মেয়েও আমার মতনই হয়েছে, সে মিররটা অনেক সুন্দর করে ডেকোরেট করে রেখেছে, আর লতা পাতা ফুল গাছ দিয়ে, যেটা আমার অনেক বেশি পছন্দের। আর পুরো রুমটা আপনাদের সাথে এখন একটু একটু করে শেয়ার করবো। আমার মেয়ে যেহেতু আমার মতোই হবে স্বাভাবিক, তাই না? আমার মতোই আমার মেয়ে খুব সুন্দর করে রুম গুছিয়ে রাখতে খুবই পছন্দ করে। তার এই সাজানো গুছানো সংসার দেখে সত্যি আমার খুবই ভালো লেগেছে। আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আমার মেয়েটা আমাকে অনেক বেশি ভালোবাসে, অ্যান্ড আমরা সবাই তাকে অনেক বেশি ভালোবাসি। অ্যান্ড এবার নেক্সট রুমটা আপনাদের সাথে একটু শেয়ার করি, চলেন। আমার মেয়ে অনেক ট্যালেন্ট, এবং তার কি কি গুণ আছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। সে কিন্তু খুব ভালো একজন আর্টিস্ট, খুব ভালো আর্ট করতে পারে, এবং অনেক সুন্দর সুন্দর পেন্টিং, যেগুলো আপনাদের সাথে আমি সবগুলোই শেয়ার করব। আর এগুলো তাকে আমি জিজ্ঞেস করছিলাম যে এগুলো দিয়ে কী হয়, এগুলো দিয়ে কী হয়। তো আমাকে একটা একটা করে বলছিল যে ছোটাম্মু এটা দিয়ে এটা হয়, ছোটাম্মু এটা দিয়ে ওইটা হয়। মানে ওর এতগুলো রঙের কালেকশন দেখে আমি তো পুরোই অবাক। এবং শুধু তাই না, সে এত সুন্দর সুন্দর পেন্টিংগুলো করে রেখেছে, আপনারা দেখলে অবাক হবেন, যেগুলো হচ্ছে 15,000 প্লাস দিয়ে সেল করা যাবে। এবং সে কিন্তু একটা স্কুলে জবও করে, একজন টিচার। আমার মেয়ের ছোট্ট একটা ছেলে বাবু আছে, অনেক বেশি কিউট। অ্যান্ড আমার জামাইটা ভীষণ ভালো। আমার মেয়ের যেন কোনো রকমের কোনো অসুবিধা না হয়, এর জন্য পার্মানেন্ট 3টা হেল্পিং হ্যান্ড রেখে দিয়েছে। আমার মেয়ের সমস্ত কাজ করে, এবং আমার মেয়ের কি সুন্দর সুন্দর পেন্টিং করেছে, এগুলো আজকে আপনাদের সাথে একটু শেয়ার করে আপনারা দেখে বুঝতে পারছেন যে তার হাতের কাজটা কি নিখুঁত অ্যান্ড কত ভালো সে আর্ট করে। মানে চোখের সামনে না দেখলে আসলেই আপনারা বিলিভ করবেন না যে এত বেশি সুন্দর। সামনাসামনি আমি ক্যামেরায় কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি আমি জানি না, তবে আপনারা যারা একদম সরাসরি দেখবেন তারা সত্যি অনেক বেশি পছন্দ করবেন তার হাতের কাজগুলো, এত নিখুঁত সে কাজ করে। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার মেয়ে বলে বলছি না, আমার মেয়ের প্রতিটা কাজগুলো কিন্তু খুব যত্ন করে করে। অ্যান্ড সব থেকে আমার এই পেন্টিংটা ভীষণ পছন্দ হয়েছে, যেটা আপনাদের সাথে একটু শেয়ার করি, দেখতে পাচ্ছেন। অবশ্যই আলহামদুলিল্লাহ বলে দিবেন। সে কি সুন্দর মতন আমার সাথে কোলে উঠেছে সেলফি তোলার জন্য, হাসছে। সে খুব সুন্দর ভিডিও করতে চাই, ছবি তুলতে চাই, ছবি তুলতে চাই, ছবি তুলতে চাই। অ্যান্ড আমাদের সব থেকে স্পেশাল
কি বলেন তো? কিচেন। আমার মেয়ের কিচেনটা কি 24 ঘন্টায় ওপেন। তো আমি আপনাদের সাথে এই কিচেন রুমটাই শেয়ার করবো। তার কিচেন রুমটা সে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। যার কিচেন রুমটা দেখতে অনেক সুন্দর, তাই সেটাই বোঝা যায় যে সেই মেয়েটা কতটা গুছানো এবং কতটা সংসারী। তার কোনো একটা জিনিসে আপনি এতটুকু ময়লা পাবেন না, এত সুন্দর করে সে ক্লিন করে রাখে। অ্যান্ড এই তো এখানে নুডলস রান্না করে রেখেছে সে, আমি একটু নাড়াচাড়া করছিলাম। আমার মেয়ের একটা অনেক বড় ফ্রিজ আছে যেটার নাম রেখেছি আমি জাম্বো ফ্রিজ, মানে অনেক বিশাল স্পেস আলা একটা ফ্রিজ। তো এটা একটু আপনাদের সাথে আমি শেয়ার করি, আমার মনে হলো যে এটা আমার একটু শেয়ার করা উচিত। যারা ডিপ ফ্রিজ কিনতে চাচ্ছেন না, একটাতে 2 কাজ করতে চাচ্ছেন, তারা এইরকম একটা মোটা সোটা জাম্বো ফ্রিজ কিনে নেবেন। দেখবেন যে পুরো বড় বড় হাঁড়ি সহ কিন্তু এটা যাবে এই ফ্রিজের মধ্যে, কোনো অসুবিধা হবে না। আর নেক্সট আর একটা রুম একটু আপনাদের সাথে শেয়ার করি, এটা তো শেয়ার করাই হয়নি। এই রুমটা কিন্তু আরও বেশি স্পেশাল। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাইতে ভুলবেন না। আর এই তো দেখছেন এইখানেও একটা মিনি ওয়ার্ডরোব আছে, আর এইখানে খুব সুন্দর সুন্দর কিছু গাছের কালেকশন আছে যেগুলো আসলে আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।